আজকের এই একটি বিশেষ দিনে আপনাদের উপস্থিতির জন্য আমি আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমি একজন শিক্ষক হিসাবে মনে করি শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও মূল্যবোধ শেখার প্রধান দায়িত্ব মাতা পিতার। শিক্ষকদের ভূমিকা গুরুত্বপূর্ণ হলেও সন্তানের প্রথম ও সবচেয়ে বড় শিক্ষক হচ্ছেন আপনারা। আজকের এই বিশেষ দিনে আপনাদের সামনে কথা বলতে পেরে আমি নিজেও গর্বিত। আর একটা কথা না বললেই নয়, কারণ আমরা অনেকেই বেসিক শিক্ষার চেয়ে দেখা যাচ্ছে যে ক্লাসের রোল এবং শাখা নিয়ে বেশি ব্যস্ত হয়ে পড়ি। আমাদের সন্তানদের বেসিক শিক্ষা কতটুকু শিখতে পারছে এটা আমাদের মূল লক্ষ্য। এটি একটি অক্লান্ত পরিশ্রম ও ভালোবাসার প্রতি কৃতজ্ঞতা প্রকাশের দিন। পরিশেষে আপনাদের সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করলাম। আবারও সকলের প্রতি আমার ধন্যবাদ ও শুভেচ্ছা রইল। ধন্যবাদ হালিমা ম্যাডামকে এত চমৎকার গঠনমূলক বক্তব্য আমাদের মাঝে উপস্থাপন করার জন্য। মা বাবা হলো সেই বৃক্ষ যার শীতল ছায়ায় পরিবারের সবাই সুখে শান্তিতে বসবাস করে। আজকের অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত মা বাবাদের উদ্দেশ্যে এখন শিক্ষকদের মধ্য থেকে বক্তব্য দিতে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি অত্র বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক জনাব রুমানা আক্তার রুমি ম্যাডামকে। উপস্থিত অত্র বিদ্যালয়ের শ্রদ্ধা প্রধান শিক্ষক, সম্মানিত অভিভাবক মণ্ডলী, পরিচালক পর্ষদ ও সহকারী শিক্ষক, আসসালামু আলাইকুম। পৃথিবীর হাজারো সম্পর্কের মাঝে সব থেকে সম্পর্কের বন্ধন গড়ে ওঠে সন্তান এবং পিতামাতার মধ্যে। যারা আমাদের এই পৃথিবীতে এনে এর অফুরন্ত সৌন্দর্য উপভোগ করার সুযোগ করে দিল তারা আমাদের শ্রদ্ধেয় মাতা পিতা। খুব অসহায় অবস্থায় একটি শিশু জন্মগ্রহণ করে পৃথিবীতে এনে পিতামাতার যথাযথ লালন পালনের আদর, স্নেহ, মমতা ও শিক্ষা দীক্ষার মাঝে গড়ে ওঠে সন্তান। প্রত্যেক ধর্মী মাতা পিতাকে সম্মান করতে বলা হয়েছে। মহানবী সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। মাতা পিতা নিজেদের সুখ শান্তি বিসর্জন দিয়ে কি করে তাদের সুখ হবে, শান্তি হবে তাই নিয়ে তারা সব সময় ব্যস্ত থাকেন। তারা সন্তানের কোনো অসুখ হলে আরোগ্য বলে সমস্ত অর্থ খরচ করে সন্তানের চিকিৎসা করে থাকেন। এর জন্য আমরা পিতামাতার কাছে চিরঋণী। ইতিহাস পর্যালোচনা করলে দেখা যাবে যে পৃথিবীতে মরেও যারা অমর ও চিরস্মরণীয় হয়ে মানুষের হৃদয়ে আজও বেঁচে আছেন তারাই সকলের পিতামাতার ভক্তির উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। এই সম্পর্কে মহান আল্লাহ তাআলা বলেছেন, যে মাতা পিতাকে সন্তুষ্ট করে সে আমাকেও সন্তুষ্ট করি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ ম্যাডামকে তার মূল্যবান বক্তব্য আমাদের মাঝে উপস্থাপন করার জন্য। এ পর্যায়ে সম্মানিত পুরুষ অভিভাবকদের মধ্য থেকে তাদের মূল্যবান বক্তব্য মঞ্চে এসে উপস্থাপন করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। রহমানির রহিম। আমি মোহাম্মদ রেজওয়ান কবির। আমার বাচ্চা প্লে নার্সারিতে আছে। ওর আইডি হচ্ছে 6114। আমার ছেলের নাম হচ্ছে মোহাম্মদ আবদুল্লাহ রাকিব। বিসমিল্লাহির রহমানির রহিম। অত্র আজকে মাতা পিতা দিবসের ইকরা কিন্ডারগার্টেন স্কুলের সম্মানিত সভাপতি, উপস্থিত পরিচালনা পরিষদ, উপস্থিত অত্র প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষক মহোদয়, উপস্থিত
অত্র প্রতিষ্ঠানের শ্রদ্ধেয় অভিভাবকবিন্দু, সকলের প্রতি রইল আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি অত্র প্রতিষ্ঠানের সকল পিতামাতার পক্ষ থেকে আমি একটি কথা বলতে চাই যে আজকে যে এই সুন্দর আয়োজনটা ওনারা করেছে, এটার জন্যে আমরা সবাই ওনাদের প্রতি চিরকৃতজ্ঞ। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। স্কুলের ভূমিকা থাকবে না, স্কুলের ভূমিকা থাকবে, কিন্তু আমারটা থাকে বেশি। আমরা প্রত্যাশা করব প্রত্যেক বাবা মা আমরা সবাই আমার সন্তানকে সুনাগরিক হিসেবে তৈরি করি। আমি কাজ করি না, রাজনীতি করি। এক স্বাক্ষর দিলেই 3 লাখ টাকা আয় করি। আমি কি করে চিন্তা করি আমার সন্তান আমার বাবা মায়ের শ্রদ্ধা করবে? আমি মাকে খাওয়াই না, আমি বাবাকে খাওয়াই না, আমি কি করে চিন্তা করি আমার সন্তান আমাকে খাওয়াবে? আমি বিয়ে করে আমার ওয়াইফ নিয়ে আলাদা থাকি, আমার বাবা মা বৃদ্ধ বয়সে আলাদা থাকে। আমি আমার অপুরন্ত শ্রদ্ধা নিবেদন করছি। আমি মোহাম্মদ ইউসুফের আম্মা এবং আন্নুরের আম্মা। ওরা 4র্থ শ্রেণীতে পড়ে, একজন 1ম শ্রেণীতে পড়ে। এই স্কুলের ডিসিপ্লিনটা আমার কাছে খুবই ভালো লেগেছে। চমৎকার ডিসিপ্লিন এই স্কুলে আছে। তাছাড়া বাবা মাদেরকে যেভাবে গাইড করেন বা ছাত্রদেরকে যেভাবে গাইড করেন টিচাররা, সেটাও আমার কাছে খুবই চমৎকার লেগেছে। আর এজন্যই আমি তাদেরকে এই স্কুলে অ্যাডমিশন দিয়েছি। আমি একদিনে অ্যাডমিশন দেইনি, আমি 2 মাস এই স্কুলে এসেছি এবং পর্যালোচনা করে তারপর এখানে আমি ওদেরকে অ্যাডমিশন দিয়েছি। এটা ভালো। একটা বিষয় আমার কাছে খুব নজরে লেগেছে এখানকার পড়াশোনার উপর, সেটা হচ্ছে যে আমার যে একটা প্যাসেজ পড়ায় বা স্টোরি গল্প পড়ায়, ইংরেজি বলেন, বাংলা বলেন, অঙ্ক বলেন, সেটার উপর আমি আমার ছেলেকে প্রশ্ন করেছি, তোমাকে কি স্যার জিজ্ঞেস করেছে যে তুমি এই গল্প থেকে কি বুঝেছো এবং তুমি কি